26 জুন 2026 তরজমান একাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সময় সেজদা, সাহাবীওয়ালা জিন্দেগি এবং কোরআনের সৌন্দর্যর স্বরূপ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ হালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মীম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি বান্দা বানায় দেন, আল্লাহ পাকের মোহব্বত ওয়ালা মারিফত ওয়ালা বান্দা বানায় দেন, কামিল ঈমান কামিল নূর আমাদেরকে নসিব করেন এবং দুনিয়া ও আখিরাতের শান্তিময় জীবন আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে এই মহিমান্বিত কিতাব কোরআনে কারীম, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এবং এই কিতাব হেদায়েত, এই কিতাব দিক নির্দেশনা, গাইডলাইন মুত্তাকিনদের জন্য। কিভাবে মুত্তাকি হবে মানুষ, এই কিতাব, এই পবিত্র কোরআন সেই কথা তোমাদেরকে বলবে। সেই দিক নির্দেশনা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে, সেই জ্ঞান এই কিতাবের মধ্যে পাওয়া যাবে যে কিভাবে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি যে কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায়। হ্যাঁ, মুত্তাকি মানে আল্লাহ ওয়ালা। মুত্তাকি ওই বান্দা যে গুনাহমুক্ত জিন্দগি ওয়ালা। মুত্তাকি ওই বান্দা যে যার জন্য আল্লাহর তরফ থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ফয়সালা হয়ে যায়, সেই বান্দা মুত্তাকি। তো মুত্তাকি কিভাবে হওয়া যায় সেই কথা বলবে, শিখাবে, সেই পথ দেখাবে এই কিতাব, এই কোরআন কারীম হুদাল লিল মুত্তাকিন। তো কোরআন, এতে এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট হয় যে কোরআন নাজিলই করা হয়েছে যাতে বান্দারা মুত্তাকি হয়। আর মুত্তাকি হওয়ার জন্য প্রথম দরকার হলো ঈমান। হ্যাঁ, প্রথম দরকার ঈমান, যে এক আল্লাহর প্রতি বিশ্বাস, মাবুদ শুধু একজন, ইবাদতের উপযুক্ত শুধুই একজন, আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। যিনি আমাদের মহান স্রষ্টা, যিনি আমাদের মহান প্রতিপালক, যিনি হায়াত দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, যিনি রিজিক দাতা, যার হাতে সমগ্র এই পৃথিবীর নিয়ন্ত্রণ, পরিচালনা এবং শৃঙ্খলা বিধান, এসব কিছুর ক্ষমতা যে মহান আল্লাহর হাতে, এসব কিছুই করেন যিনি, সেই মহান আল্লাহ, সে এক আল্লাহ, তিনি উপাস্য, তিনি ইবাদতের যোগ্য। তো এটা বিশ্বাস করতে হবে সর্বপ্রথম। এজন্য অন্য সব উপাস্য থেকে, অন্য সব কিছুর উপাসনা থেকে শতভাগ বিরত হওয়া জরুরি এক ঈমান ওয়ালার জন্য। এই নামাজ এক ইবাদত আল্লাহর জন্য, এই সিজদা এক ইবাদত, সেটা আল্লাহর জন্য। হ্যাঁ, রোজা এক ইবাদত, সেটা আল্লাহর জন্য। যাকাত এক ইবাদত, সেটা আল্লাহর জন্য। হজ, কুরবানি ইবাদত, সেটা আল্লাহ পাকের জন্য। ইবাদত বলতে যা কিছু সব এক আল্লাহ পাকের জন্য এবং কোন গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। হ্যাঁ,
মানুষকে, কোনো মাখলুককে, এই পৃথিবীর কোনো বস্তুকে, কোনো সৃষ্টিকে সিজদা করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পূর্বে অন্যান্য সময়ে, পূর্ববর্তী সময়ের মধ্যে কখনো কখনো যে মানুষ মানুষকে সিজদা করছিল, সেটা সাময়িকের জন্য ছিল। এটার পদ্ধতি, সেটা ইবাদত ছিল না, সেটা বন্দেগী ছিল না, সেটা ছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেটা ইবাদত বন্দেগী আদৌ ছিল না, সেটা ছিল শ্রদ্ধা নিবেদন। তো সেই পদ্ধতিটা, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তো ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছিলেন তারা। যে আগে এক স্বপ্ন যুগে তিনি দেখছিলেন যে চাঁদ সূরজ আমাকে সিজদা করে ইত্যাদি। তো সেটার ব্যাখ্যা ছিল, সেটা বাস্তবে প্রতিফলিত হয়েছে যে যারা এত বড়, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে একদিন শ্রদ্ধায় ভক্তিতে সিজদায় উঠে পড়ছেন। তো এটা কিসের জন্য? শ্রদ্ধা নিবেদনের জন্য, ভক্তি নিবেদনের জন্য। তো আমাদের এই শরীয়তে সেটা বৈধ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বৈধ বলছেন সেটা বৈধ, যেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন সেটা নিষিদ্ধ। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের এখন দায়িত্ব হচ্ছে এই শরীয়তে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দেন সেটা তোমরা গ্রহণ করবে, যে বিষয়ে বারণ করেন সেটা থেকে তোমরা বিরত থাকবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রসুল তোমাদেরকে, আমার এই রসুল তোমাদেরকে যা যা দেন সেটা তোমরা গ্রহণ করবে, আর যে সকল বিষয়ে নিষেধ করেন ওই সকল বিষয় থেকে তোমরা বিরত থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার ভাবে যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা। যে আমি তোমাদের জন্য দুই মহাসম্পদ রেখে যাচ্ছি, দুই আলোকবর্তিকা, যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে থাকবে, ধরে থাকবে, তো লান তাদিল্লু, কশ্চিন কালো তোমরা পথ হারাবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, আল্লাহ পাকের পথ থেকে, জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। আমার পরে এই দুই জিনিসকে যতক্ষণ ধরে থাকবে তোমরা গুমরাহিতে পড়বে না এবং তোমরা জান্নাতের পথ হারাবে না, সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদের বিচ্যুতি ঘটবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, সেই দুই জিনিস হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর এক হচ্ছে তোমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যা বললেন, তিনি যা করলেন, তিনি যেটাকে বৈধ ঘোষণা করলেন, যেটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, যেটা তিনি যেটার স্বীকৃতি দিলেন, যেটার প্রতি অস্বীকৃতি জানাইলেন, এই যে তার মুকাম্মাল কমপ্লিট আদর্শ, সেটাকে তোমরা ফলো করবে। এই দুই জিনিসের ভিতরেই যখন তোমরা থাকবে, গুমরাহি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তো এখন দেখার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তে যে আল্লাহ এবং রসুল এই মানুষের প্রতি সিজদার মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের বৈধতা দিচ্ছেন কিনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার অনুমতি চাইলেন। তো রাসূলুল্লাহ সিজদা করতে চাইলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, এটা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি যেখান থেকে আসলাম, দেখে আসলাম সেখানে লোকজন যে যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভক্তি শ্রদ্ধার পাত্র, তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য সিজদা করে। তা আমি ভাবলাম যে এই পৃথিবীতে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুআয, এটা করা যাবে না, এটা করা যাবে না, থামো। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যে আমার এই শরীয়তে
কোন বান্দা আরেক বান্দাকে সিজদা করতে পারবে, এমনটা যদি হইতো তাহলে আমি নির্দেশ দিতাম, যে স্ত্রীরা যেন নিজ নিজ স্বামীকে সিজদা করে। মানে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর পরে সবচেয়ে শ্রদ্ধা ভক্তির পাত্র পিতামাতা, হ্যাঁ, এবং নারীদের জন্য সবচেয়ে পিতামাতার পরে সবচেয়ে শ্রদ্ধা ভক্তির পাত্র হচ্ছেন স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তো তার মানে তিনি এই কথা বললেন যে এই শরীয়তের মধ্যে আমার যে দিন, আমার যে শরীয়ত, এই যেটা আল্লাহ পাক সব নবীদের পরে আমাকে দান করলেন, এর মধ্যে কোনো মানুষকে আরেক মানুষ সিজদা করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা নিষেধ করে দিয়ে গেছেন, তাহলে এরপরে আমাদের জন্য সুযোগ থাকলো না। কোরআনে আল্লাহ পাক বয়ান করছেন, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছেন ওনারা, হ্যাঁ, এটা তো আল্লাহ পাক কোরআনেই বয়ান করলেন। আর আল্লাহ পাক সেই কোরআনের মধ্যেই বলে দিয়েছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি যে কোরআন নাজিল করলাম, এই রাসূল আপনার দায়িত্ব হলো এই কোরআনের ব্যাখ্যা, হ্যাঁ, আপনি বিস্তারিত ভাবে আমার বান্দাদের সামনে পেশ করে দিবেন। হ্যাঁ, তো রসুলের মাধ্যমে আল্লাহ পাক এই দিন, এই শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করবেন আমাদের সামনে। যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা বলছেন সেটা কোরআনের ব্যাখ্যা, যখন যে বক্তব্য দিয়েছেন সেটা কোরআনের ব্যাখ্যা, এবং যখন যে কোনো কাজ করছেন সেটা কোরআনের ব্যাখ্যা। তার নামাজ কোরআনের ব্যাখ্যা, তার সিজদা কোরআনের ব্যাখ্যা, তার রোজা কোরআনে পাকের ব্যাখ্যা, তার তাওয়াফ কোরআনে পাকের ব্যাখ্যা, তার সুন্দর চরিত্র সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি তার ভালোবাসা সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি তার শ্রদ্ধা নিবেদন সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি কোনো কাজের প্রতি অসম্মতি অস্বীকৃতি সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কোনো কাজকে তিনি গ্রহণ করলেন এবং বললেন যে ওকে ঠিক আছে, সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, আর কোন কাজ দেখে তিনি বললেন এটা ঠিক নয়, এটা কোরআনে পাকের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা কোরআনের ব্যাখ্যা, যা তিনি করতেন সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। তামাম উলামায়ে দ্বীন এ ব্যাপারে একমত। কথা বুঝতেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বড় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে যারা সর্বোচ্চ মানের বড় আলেম, বড় ফকি, বড় মুফতি ছিলেন, তাদের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শীর্ষস্থানীয় সাহাবী। হ্যাঁ, সেই মুআয ইবনে জাবালের মতো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে চাইছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বারণ করলেন, নিষেধ করলেন, এবং এই শরীয়তের বিধান কি সেটাকে তুলে ধরলেন। লাউ কুনতু আমিরান হাদান, যদি আমি নির্দেশ করতাম, হ্যাঁ, যে আইয়াসজুদা লিআহাদ, যে কেউ কাউকে সিজদা করতে পারবে, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে নির্দেশ করতাম স্বামীকে সিজদা করার জন্য। তো এই উম্মতের মধ্যে এই বিধান তো নাই, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনে কারীম হেদায়েত, এটা হেদায়েত মুত্তাকি বানানোর জন্য। হ্যাঁ, আস-সাইরিনা লিস-সাইরিনা ইলা তাকওয়া, এই কিতাবের হেদায়েতের আলোকে মানুষ মুত্তাকি হবে। আর কোরআন শরীফে আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সকল বান্দারা ঈমানওয়ালা এবং মুত্তাকি, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। তো এই সকল বান্দা এটা আল্লাহ পাকের ওলি। আর ওলি মানে কামেল ঈমানওয়ালা, ওলি মানে কামেল মুসলমান, কামেল মুমিন। তো বোঝা গেল যে মুত্তাকি হবে সে ওলি আল্লাহ হয়ে যাবে, যে মুত্তাকি হবে সে কামেল ঈমানওয়ালা, কামেল দ্বীনওয়ালা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমাদের আপন জনদের সকলকে, সকল মুসলমানকে মুত্তাকি বানায় দেন, আমাদের সকলকে আল্লাহ পাক ওলি বানায় দেন। তো মুত্তাকি হওয়ার কথা আল্লাহ পাক বললেন, এরপরে প্রথম যে আমলের কথা এই আয়াতে পাকে উল্লেখ করলেন যে মুত্তাকিদের কাজ কি কি।
তাদের জীবনের বৈশিষ্ট্যাবলী কি কি, তার মধ্যে এক বিষয় বললেন যে আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম হলো তারা নামাজ কায়েম করে, আর দ্বিতীয় হলো যে তারা আল্লাহ পাকের সন্তুষ্টির পথে খরচ করে। মিম্মা, আমি যা তাদেরকে দান করলাম, তো এর থেকে কিছু 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 তারা দান করতে থাকে, সব না। কোরআন শরীফ আজীব কিতাব, সুবহানাল্লাহ। না, সব দিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেননি, কিছু কিছু দেওয়ার জন্য বলছেন। এখন যার যেই পরিমাণ আছে ওর থেকে কিছু দিবে। একজনের আছে 100 টাকা, তো এখান থেকে কিছু সে দিবে। 100 টাকা থেকে 1-2 টাকা দিল, কিছু দেওয়া হলো। আল্লাহ পাক নির্ধারিত করে দেন না যে কত দেওয়া লাগবে। যাকাতের বিষয়টা নির্ধারিত, কিন্তু সাধারণ দান খয়রাতের দান সৎকার বিষয়টা এইভাবে নির্ধারিত না। কিছু দাও, তোমার খুশি মতো কিছু দাও। অন্তর হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেকুলতাওয়ালা। আল্লাহ পাকের সন্তুষ্টি চাই আমি, হ্যাঁ, এই আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। সে যাই দিল, এটা বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। আমার আল্লাহ যাতে খুশি হন, আমার আল্লাহ যাতে খুশি হন। এখন ওই পকেট থেকে থলে বের করে খুঁজতেছে যে এই 4 আনা সিকি কোন জায়গায় পাওয়া যায়। এটাকে আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুলতা, আল্লাহর খুশির জন্য এটা নিয়ত। এটা তো সে নিজের মালের প্রতি অত্যন্ত বেশি মোহগ্রস্ততার একটা চিহ্ন, যে খুঁজতে 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 পুরান পোশাক কোন জায়গায় আছে পাইতে দেরি হয়, পরে দিতেও দেরি হয়। অথবা পুরানো একটা 1-2 টাকা, 1 টাকা তো আজকে দেখা যায় না, মনে হয় একটা সঙ্গীত দেখা সাক্ষাৎ মুলতবি হয়ে গেছে। 2 টাকা হঠাৎ মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। তো আল্লাহকে খুশি করার যদি এরকম মন মানসিকতা থাকে, সেরকম অনুভূতি, উপলব্ধি এবং পিপাসা এবং ব্যাকুলতা থাকে, সেটা তার কর্মে, তার আমলে সেটা প্রকাশ পাবে। নাতি আসলো কাছে আদর পাওয়ার জন্য দাদার কাছে, সে বললো যা, এখন যা ভাই। এতে বোঝা গেল দাদার অন্তরে নাতির প্রতি মহব্বত কতটুকু আছে। আর ওর দিকে তাড়াতাড়ি করে জলদি আসো জলদি আসো কোলে নিয়ে আসে, বুকে জড়ায় ধরে এদিকে এক চুমু সেদিকে এক চুমু, মাথায় হাত, কত আদর। এতে বোঝা গেছে যে সে নাতির প্রতি তার মায়া মহব্বত কতটুকু আছে। কি বোঝা গেল না? হ্যাঁ, পিপাসা কতটুকু, মহব্বত কতটুকু, সেটা তার কর্মে আচরণে প্রকাশ পায়। এবং আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে কাফের মুশরিকরা তাদের ভালোবাসা প্রকাশ করে প্রতিমার প্রতি। তারা যে সকল জিনিসকে উপাস্য মনে করে সেগুলোর প্রতি ভীষণ শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা তারা প্রকাশ করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যে যে সকল বান্দারা ঈমানওয়ালা তারা মহান আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসাওয়ালা, সিরিয়াস ভালোবাসাওয়ালা। আকমালু হুব্বান, এর মানে হইতো যে একদম পূর্ণ ভালোবাসাওয়ালা। ওয়াল্লাযীনা আমানু আকমালু হুব্বান লিল্লাহ, যে আল্লাহ পাকের জন্য পূর্ণ ভালোবাসাওয়ালা। এটা আল্লাহ তাআলা বলতে পারতেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে তাদের আল্লাহর প্রতি সবচেয়ে সিরিয়াস ভালোবাসা। শব্দই আল্লাহ পাক এমন ভাবে, কথাই এমন ভাবে বলছেন, এমন শব্দ দিয়ে আল্লাহ পাক এই ভালোবাসা, ঈমানওয়ালাদের ভালোবাসা প্রকাশ করছেন। এতে বোঝা যায় যে ভালোবাসার মধ্যে যে অত্যন্ত মজবুতি, গভীরতা এবং ব্যাপকতা থাকা চাই। এই ভালোবাসা সব গুণাবলীতে গুণান্বিত থাকা চাই। শুকনা ভালোবাসা যাতে না হয়। আশাদ্দু হুব্বান লিল্লাহ মানে কি, যে শুকনা ভালোবাসা এই পৃথিবীর কেউ এরকম বলতে পারবে? আশাদ্দু হুব্বান লিল্লাহর অর্থ সবচেয়ে সিরিয়াস ভালোবাসা, হ্যাঁ না? এইরকম ভালোবাসা আল্লাহ পাকের জন্য আমাদের থেকে প্রকাশ পাওয়া চাই। আর মহব্বতটা কি, এই হাত পা এর দ্বারাও প্রকাশ হয়। মহব্বতের মূল হলো অন্তর।
মহব্বতের মূল উৎস অন্তর। অন্তর যেই পরিমাণ ভালোবাসা বলা হয়, চোখের দ্বারা, চাহনির দ্বারা, কথার দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই পরিমাণ সেইভাবে ভালোবাসা প্রকাশ পায়। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, তখন তিনি এলোমেলো চুল, আর যখন তিনি ওয়াশরুমের দিকে, সেই পুরান যুগে একটু জংলা ঝাড়ের দিকে যেখানে বাথরুম, সেদিকে যখন যাইতে থাকতেন, তখন তিনি বলতেন যে এসকে মান পয়দাও ও দিল ভর না পদিদ। এই ভোর রাত্রে, গভীর রাত্রে আমি যে এলোমেলো চুল নিয়ে এইভাবে পুজোর জন্য প্রস্তুত হয়েছি, এখন নামাজ পড়বো, সারা পৃথিবী যখন ঘুমন্ত, হ্যাঁ, সকল মানুষ ঘুমন্ত, নিদ্রায় ডুবে আছে, সেই সময় আমি যখন জাগলাম, যারা টের পাচ্ছে, দেখতে পাচ্ছে, তারা তো বুঝতেছে যে এই লোক কালো ভালোবাসা আক্রান্ত, কারো প্রেমে পড়ে গেছে, হ্যাঁ, সেজন্য তার এই অবস্থা। হ্যাঁ, এই গভীর রাত্রে, এই গভীর রাত্রে সে, এই মানুষটা কেন জাগলো, কেন উঠলো, কেন উজু করতেছে, কেন গিয়েছে জায়নামাজে দাঁড়ায় গেছে এবং নামাজ পড়তেছে, সালাম ফিরানোর পরে কান্নাকাটি শুরু করে দিতেছে, সালাম ফিরানোর পরে কান্নাকাটি, হ্যাঁ, আবার 2 রাকাত, আবার কান্নাকাটি, দোয়া মুনাজাত, হাত উঠে আসমানের দিকে, হ্যাঁ, বট গাছের দিকে না, বট গাছের দিকে না, কোনো মাখলুকের দিকে না, কোন দুর্বলের সৃষ্টি, সব সৃষ্টি দুর্বল, কোন দুর্বলতায় ভরপুর সৃষ্টির দিকে না, বরং সর্বশক্তিমান স্রষ্টা সেই মহান আল্লাহর দিকে তিনি হাত তুলছেন, আসমানের দিকে। এই যে তার সেজদা, রুকু, তার তেলাওয়াত, তার জিকির, তার কান্নাকাটি এবং মহান আল্লাহর সামনে এইভাবে ভালোবাসা নিবেদন, এটা প্রমাণ করে আল্লাহর ভালোবাসায় লোক আক্রান্ত হয়ে গেছে। একটু পরে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত, আর তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ বলে এক চিৎকার দিয়ে উঠতেন, হ্যাঁ, যেমন তামাম পুরা মসজিদের দেওয়াল কাঁপতেছে, এইভাবে তিনি আল্লাহ বলে এক চিৎকার দিয়ে উঠতেন মধ্যখানে। এটা ছিল ভালোবাসার তীব্রতার স্বাভাবিক বহিঃপ্রকাশ, স্বতঃস্ফূর্ত এবং অনিচ্ছাকৃত বহিঃপ্রকাশ। কি কথা বুঝতেছেন? আল্লাহ একবার, কি মানুষ ছিলেন এই সকল মানুষ। আল্লাহ আমাদেরকে এরকম আল্লাহর প্রতি গভীর নিবিড় ভালোবাসাওয়ালা বানায় দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রথম হিজরত করছিলেন হাবাসার দিকে। হাবাসা, যেটার পরে নাম হয়েছিল আবিসিনিয়া, এখন সেটা কি ইথিওপিয়া মনে হয়, এখন ওই জায়গাটা ইথিওপিয়া নামে অভিহিত হচ্ছে। তো সাহাবায়ে কেরাম সেখানে হিজরত করে চলে গেছেন মক্কা থেকে। তো সে মক্কার কাফের মুশরিকের নেতৃবৃন্দ তাদেরকে ধরে নিয়ে আসার জন্য লোক পাঠাইছে। হ্যাঁ, এই যে হাবাসার যে বাদশাহ ছিলেন তখন, কিনা নাজাসি, লোকেরা নাজাসি বলে, জ একসঙ্গে 2টা বলে বা জিম 2টা বলে, এটা কিন্তু সঠিক না। নাজাসি, নাজাসি বাদশার নিকট পাঠাইছিল তারা। তো তখন ওই বাদশাহ এই মুসলমানদেরকে, সাহাবীদেরকে ডাকছেন, বললেন যে কি বিষয় শোনো, আমাদের কাছে নিকট এক নবী আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা কি ব্যাপার, কি শিখান তিনি? বললেন যে এই জিনিস, তার উপরে আসমানি কিতাব নাজিল হয়, সেটা তিনি আমাদেরকে শুনান, ওর ভিতরে যে মহান আল্লাহর কি অভিপ্রায়, মহান আল্লাহ কি চান, মহান আল্লাহ কি চান, তার কি নির্দেশ, আদেশ নিষেধ, সেগুলো তিনি আমাদেরকে বলেন, মহান আল্লাহর কালাম তিনি আমাদেরকে শোনান। তো বাদশাহ নাজাসী বললেন যে কি কোরআন নাজিল হয়, কালাম নাজিল হয়, আমাকে তোমরা শোনাবে, একটু পড়ে শোনাও। হ্যাঁ শোনাই। এক সাহাবী
তিনি এই শুনাইলেন কোরআনে কারীম। ওহো, এমনি যারা কোরআন শরীফ শোনায় তো কি মধুর, কত মধুর লাগে কোরআনে কারীম। হ্যাঁ, আল্লাহু আকবার। যে আরব দেশে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআনে কারীম পড়ো, সে লুহুনে আরবে, আরবদের লাহানে, আরবের কারি সাহেবরা যেভাবে কোরআন পড়েন সেভাবে তোমরা কোরআন শরীফ পড়ো। সত্যি আরবের যারা কোরআনে কারীমের কারি, তাদের তেলাওয়াত কত যে সুন্দর, কত যে হৃদয় গায়। যে মক্কা শরীফে মসজিদুল হারামের মধ্যে যখন নামাজে ওনারা কোরআন শরীফ পড়েন, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, ওই তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহ উনি যেন নামাজটা লম্বা করেন, উনি কেরাতটা যেন লম্বা করেন। যত লম্বা করেন তত ভালো লাগে। হ্যাঁ, যত লম্বা করেন তত ভালো লাগে। কি আজীব মহামত, কি যে হৃদয়কে কেড়ে নিয়ে যায় তাদের তেলাওয়াত। তো ওই সাহাবী যখন তেলাওয়াত করলেন কোরআন শরীফ, আল্লাহ পাক সেটা এই তুলে ধরছেন, সেই তেলাওয়াতের সময় কি অবস্থা তৈরি হলো সেটা এই সপ্তম পারা না, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে তারা যখন শুনলো, হ্যাঁ, আর রাসূলের নিকট যে কোরআন নাজিল হলো সেটা তারা যখন শুনলো, তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দামে, তোমরা দেখো তাদের চোখ থেকে অশ্রু আর অশ্রু প্রবাহিত হচ্ছে। তাফিজু, হ্যাঁ, অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে। তাফিজু আয়ুনহুম মিনাদ দামে মিম্মা আরাফু মিনাল হক, কারণ তাদের এই হক যেটা, এই কোরআন তাদের অন্তরকে স্পর্শ করছে। হ্যাঁ, তারা বুঝতে পারতেছে, চিনতে পারতেছে কি জিনিস এটা। কোরআন এক আশ্চর্য কিতাব। আরবি তো আমরা পড়লাম, আরবি ভাষা আলহামদুলিল্লাহ আমরা জানি। হ্যাঁ, আর ওই বই পুস্তক কত পড়ার তৌফিক হয়েছে, কিন্তু হাজারো আরবি বই পুস্তক কিতাবাদি, চাই সেটা এই 20 খণ্ড হোক আর 30 খণ্ড, কিন্তু যেই সেখান থেকে আলাদা হয়ে কোরআন শরীফ ধরলাম, আর কোরআন শরীফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। হ্যাঁ, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। কি আশ্চর্য এই কোরআন, আল্লাহু আকবার, কি আশ্চর্য এই কোরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হিজরত করতে চাচ্ছিলেন, তো এক লোক, সে অনেক পাওয়ারফুল এবং আরবের নেতৃবৃন্দের একজন, তো তিনি বাধা দিলেন যে মিসলুকা লা ইয়াখরুজ, আপনার মতো মানুষ দেশ ত্যাগ করবেন এটা হতে পারে না, আপনার মতো মানুষকে যাইতে দেওয়া যায় না, আপনি আমার আশ্রয়ে থাকবেন। আরবের লোকদের নিয়ম ছিল এরকম, একজনে কাউকে আশ্রয় দিলে তো তিনি তাকে, তার জন্য নিরাপত্তা আইনগতভাবে ঘোষিত ছিল, স্বীকৃত ছিল, আইনগত নিরাপত্তা স্বীকৃত, যা অমুকে তাকে আশ্রয় দিয়েছেন, এখন আর তাকে কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, তো এই লোক যখন আশ্রয় দিয়ে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক ভূয়সী প্রশংসা করছেন এই মানুষ। হ্যাঁ, যে আপনি এমন মানুষ যে আত্মীয় স্বজনের খুব খেয়াল রাখেন, তাদের জরুরত পুরা করেন, মানুষের সঙ্গে সদাচার করেন, আপনি ভীষণ অতিথি পরায়ণ মানুষ, মেহমানদারি আপনি করতে থাকেন। হ্যাঁ, এবং সততা, স্বচ্ছতা, সত্যবাদিতা, এগুলো এই সকল এইরকম উন্নত এবং শ্রেষ্ঠ গুণাবলী হলো আপনার জীবনের সুপরিচিত মহান বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং আপনি দুর্বলের, অসহায়ের পাশে দাঁড়ান, তাদের সাহায্যে এগিয়ে আসেন, আপন নাই পর নাই সকলের সাহায্য আপনি করেন। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনেক প্রশংসা করলেন। আমরা বলি সাহাবাওয়ালা জিন্দেগি বানাবো, সাহাবাওয়ালা জিন্দেগি কি? সাহাবাওয়ালা জিন্দেগি হলো দাঁড়ায় খালি বলো যে ভাই সকলে আমরা ইমানদার হয়ে যাই,
নামাজওয়ালা হয়ে যায়, মসজিদওয়ালা হয়ে যায়। খালি এইটুকু সাহাবাওয়ালা জিন্দেগি। সাহাবাওয়ালা জিন্দেগি হলো যে কোরআনে কারিমে আল্লাহ পাক যা বলে দিয়েছেন সেই মোতাবেক জিন্দেগি বানানো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যা ছিল, যা যা ছিল সেই মহান গুণাবলী, বৈশিষ্ট্যাবলী, সে উন্নত জীবন এবং চরিত্র এক এক সাহাবীর জীবনে প্রতিফলিত ছিল। সেটা হলো সাহাবাওয়ালা জিন্দেগি। হ্যাঁ, এটা এটা জানার দ্বারা আমাদের ফায়দা কি হবে? আমরা যারা এরকম মনে করতেছি যে আমি সাহাবাওয়ালা জিন্দেগির অনুসারী হয়ে গেছি, এখন বুঝে আসবেন না আমি তো শতভাগের, হাজার ভাগের, তাদের লক্ষ কোটি ভাগের এক ভাগও আমার মধ্যে এখনো আনতে পারিনি। তো এই যে নিজের মধ্যে কমতি অনুভব হবে, বিনয় পয়দা হবে, এর দ্বারা নিজের মধ্যে বিনয় পয়দা হবে, হ্যাঁ, আব্দিয়ত পয়দা হবে, ফানাইয়ত পয়দা হবে। বাইরে আমার তো কিছুই নাই, হ্যাঁ, আল্লাহ ওরকম আমাদেরকে দান করেন, আল্লাহ ওরকম বানায় দেন। তো নিজের মধ্যে এই বুঝ পয়দা হবে, তো পিপাসা বাড়বে, হ্যাঁ, উপলব্ধি বাড়বে, তো পিপাসা বাড়বে, এবং সেরকম ভাবে এই দুই জিনিস অর্জন হবে। একটা হলো আমি কিছুই অর্জন করতে পারিনি এখন, এটা বড় মূল্যবান সম্পদ হবে। কিছুই করতে পারিনি এই মনে করাটা, এই ধারণাটা বড় দামি আমল হবে। আরেকটা হলো পিপাসা তৈরি হবে, চেষ্টা করবো, আরো মেহনত করবো, ফিকির করবো। হ্যাঁ, তো সাহাবীদের শান্ত এই ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই মানুষটা যখন আশ্রয় দিলেন, তিনি সেখানে থাকলেন, আর ওই ঘরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোরআন তো তখন এরকম লিখিত না, সাহাবায়ে কেরাম যেটা পাইতেন সেটা এরকম মুখস্থ করে ফেলতেন, আর তাদের কাছে যা থাকতো ওইটাতে লেখার মতো, সংরক্ষণ করার মতো, ওটার মধ্যে ওইটাকে সংরক্ষণ করতেন, হেফাজত করতেন, লিখে রাখতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা কিছু কোরআনে কারিমের অংশ তার কাছে ছিল সেটা তেলাওয়াত করতেন, আর ওই যে লোকেরা পাশে দিয়ে যাইতে থাকতো ওই ঘরের, তখন এই তেলাওয়াত শুনতো, আর প্রচন্ড ভাবে প্রভাবিত হইতো, ভীষণ প্রভাবিত হইতো। তখন আরবের কাফের মুশরিকরা বলছিল এই ওই লোকটাকে, আশ্রয়দাতাকে, এই কোরআন তেলাওয়াত বন্ধ করো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। এরকম হলে তো সব মানুষ মুসলমান হয়ে যাবে, এই আওয়াজ শুনতে শুনতে, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সব আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, কোরআন কারীম এমন এক আশ্চর্য কিতাব। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। সেই আবু লাহাব, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীর, এই চারজন এরা তো আরবের বড় বড় নেতা, এবং মুশরিকদের, কাফের মুশরিকদের একদমই সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পথে বাধা দিত, খবরদার সেখানে কেউ যাবে না। তারা বাধা দিত, তারা প্রতিরোধ করত। কিন্তু ঘটনা এই হলো যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন আল খাসায়েসুল কুবরাতে যে রাত্রিবেলা এরা চারজনে গিয়ে গোপনে, আলাদা আলাদা, একলা একলা গোপনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সেটা তারা শুনতো। ঘরের আড়ালে দাঁড়ায়, ঘরের বাইরে দাঁড়ায় তারা সেটা শুনতো। এই লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে থাকতেন, আর তারা সেটা শুনতেই থাকতো। এই একজন কারি সাহেবের তেলাওয়াত এত হৃদয় কেড়ে নিয়ে যায়, আরবের কারীদের, ইমামদের তেলাওয়াত হৃদয় কেড়ে নিয়ে যায়। আল্লাহু আকবার। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে পাকের তেলাওয়াতের কি অবস্থা হতো! তারা সে পাগলের মতো সেখানে দাঁড়ায় গোপনে কোরআন শরীফ শুনতো। ভোর হয় এরকম সময় তারা ফিরতে থাকে, একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে যায়। হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? যে আমি তো এরকম ঘটনা সেটাই যেটা তোমার। এই মাওলানা রফিক সাহেবকে একবার আমি জিজ্ঞেস করছিলাম, আমাদের যে মসজিদের ইমাম সাহেব, তার একবার মক্কা শরীফে আমি জিজ্ঞেস করছিলাম যে রফিক ব্যাপার কি? রফিক চিৎকার দিয়ে বলছে ব্যাপার সেটাই। এত হাসি আসছিল যে একদমই মুখের উপর জবাব দিয়ে দিছে, তো ব্যাপার সেটাই। তো ওরা একজন আরেকজনকে দেখা হলে বললো যে
ব্যাপার কি? বলো ব্যাপার সেটাই। হ্যাঁ, যে জিনিস তোমারে পেয়ে গেছে সেটা আমারও পাইছে। বলে হ্যাঁ, আমরা এরকম আরবের নেতৃত্ব দিই, আমরা আরবের নেতৃত্ব দিই। তা আমাদের এই ঘটনা প্রকাশ পাইলে ওরা তো দলে দলে সব মুসলমান হয়ে যাবে, ওদেরকে থামানো সম্ভব হবে না। তাহলে আজকে থেকে অঙ্গীকার করো, আর আসবো না আমরা এখানে। বলে হ্যাঁ অঙ্গীকার। তো খুব অঙ্গীকার করছে। পরের রাত্রে আবু সুফিয়ান ভাবতেছেন যে ওরা তো বড় নেতা, আসবে না, চুপচাপ গোপনে আমি যাই। আকরাস ইবনে শরীক মনে করলো যে বড় বড় নেতা এরা আসবে না, তাহলে এই সুযোগটা আমি গ্রহণ করি। আলাদা আলাদা। আর ওরা মনে করছে যে আমরা মানা করে দিচ্ছি, তাহলে আর আসবে না ওরা। অঙ্গীকার করলাম, হ্যাঁ এরকম বললাম, তো এরপর তো আর কেউ আসবে না, তাহলে এই সুযোগে আমি যাই। ও আলাদা আলাদা ভাবে 4 জন গিয়ে হাজির হচ্ছে। এই ঘটনা কয়েকদিন ঘটছে। কোরআনে পাক এমন আশ্চর্য তাসির ওয়ালা, এত ভীষণ তাসির ওয়ালা এই কোরআনে কারিম। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আমাদের এই দেশে বহু বছর আগে, হ্যাঁ আজ থেকে 40, 50, 60, 70 বছর আগে আমাদের এই দেশেও এইরকম অবস্থা ছিল। ঘরে ঘরে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করা হইতো। আর বিয়ে শাদীর আলোচনা হলে অবশ্যই জিজ্ঞেস করা হইতো এই মেয়ে কোরআন শরীফ পড়ছে কিনা, এই ছেলে কোরআন শরীফ পড়ছে কিনা। হ্যাঁ, কোরআন শরীফ পড়ছে কিনা এটা জিজ্ঞেস করতো। সে কোরআন পড়ে কিনা, সে রোজা নামাজ করে কিনা, এটা জানতে চাইতো মানুষ। এরকম এক সময় ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের প্রতি সীমাহীন ভক্তি, শ্রদ্ধা, সীমাহীন ভালোবাসা, অনুরাগ, আসক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করে। 30 কি করা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, কি কথা আল্লাহ তাআলা কথা। আল কোরআনের ভাষার অনুবাদ করলে মজা তো পাওয়া যায়, কিন্তু যেই মজা একদম সরাসরি আল্লাহ পাকের কালামের মধ্যে এতটা মজা অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণের মধ্যে পাওয়া যায় না। কারণ এটা মানুষের ভাষা, মানুষের কথা। আর ওই কালাম যেটা, সেটা তো সরাসরি রব্বুল আলামিনের নিজের কালাম, সেটা একদমই আল্লাহ পাকের কালাম। হ্যাঁ, আমি 10 ঘন্টা যদি আমরা এখানে বয়ান করি, গোলাপ ফুলের খুশবু, গোলাপ ফুলের কি খুশবু, কি হৃদয়গ্রাহী, কি হৃদয় স্পর্শী, হ্যাঁ কি সুন্দর গোলাপ ফুল, কত নয়ন অবিরাম, চোখ জোড়ায়, হাজার হাজার বার বলি, কিন্তু সেই গোলাপ দেখলে সরাসরি ঘ্রাণ শুকলে যে মজা, এই সাহিত্যে, এই গদ্যে, পদ্যে, এই কবিতায় সেটা কি তুলে নিয়ে আসা সম্ভব? মহান রব্বুল আলমিনের ইলিশ মাছ, ও করে পদ্মার ইলিশ কি মজা, পদ্মার ইলিশ কি মজা। আমাদের মহান উস্তাদ বড় আলেমদ্দিন শেখুল হাদিস মহান আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে যাত্রাবাড়ি মাদ্রাসা একবার, যাত্রাবাড়ি মুহতামিম শাহ হুজুর মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি ওই খানা খাওয়াইতেছিলেন। তো ওনাদের দুজনের সঙ্গে আমিও বসছিলাম, আমি হুজুরের ছাত্র, বসছি। তো যখন ইলিশ মাছ দেন, হ্যাঁ ইলিশ মাছ হুজুরের পাতায় দিতেছেন মহতামিম সাহেব, তখন বললেন যে হুজুর নেন এই পদ্মার ইলিশ। আর মাওলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি মহতামিম সাহেব, তিনি হলেন ময়মনসিংহের লোক, তাও কি খরিচার লোক, চরখরিচা, একদম মানে একদম গ্রাম দেশের লোক। উনি ময়মনসিংহের লোক। তো শেখুল হাদিস সাহেব হুজুরকে যখন পাতে ইলিশ মাছ দেন, বলেন যে হুজুর এই যে দেন এটা পদ্মার ইলিশ। তো তুমি আমারে পদ্মার ইলিশ শেখাও, তুমি আমার পদ্মার ইলিশ শেখাও, আমরা পদ্মার পারের মানুষ। আসলে ওটা পদ্মার ইলিশ ছিলই না, ওটা পদ্মার ইলিশ ছিল না। তো সে পদ্মার ইলিশ হাজার বার যদি আমি এখানে জিকির করি, পদ্মার ইলিশ দেখলে, খাইলে যে মজা, এটা কি তুলে ধরা সম্ভব? তাহলে মহান রব্বুল আলামিনের যে কালাম, আল্লাহ পাক যে কথা বলছেন, সে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, সেটা সৌন্দর্য অনুবাদ আর ব্যাখ্যা দিয়ে কিভাবে তুলে ধরা সম্ভব? কোনো ক্রমেই না, কোনোভাবেই না। আমরা কেউ বুঝলাম না, পড়ি নাই আমরা আরবি। এরকম যদি মানুষ হয়,
তো কিন্তু খালি শুনতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যারা বুঝলো না তাদের কিন্তু এমন কি ভীষণ ভাবে প্রভাবিত হয়, কত বেশি আলোড়িত হয়, কত বেশি মধুময় লাগে এই কোরআন পাকের আওয়াজ, তেলাওয়াত। হ্যাঁ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজে যখন সেই কালাম নিজের কালাম নিজে বলেন, হ্যাঁ, তো তখন কি অবস্থা দাঁড়ায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি তিস কুরআন কালাম হকসনাস রুনুমায়ে রব্বিনাস আমত ওয়ানাস। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি এই কোরআনে পাক বুঝো। হ্যাঁ, আল্লাহ পাকের কালাম, আমাদের আল্লাহ পাকের কালাম। এক কিতাবের মধ্যে পড়ছিলাম আজীব ঘটনা, ইমাম আসমাই না, উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক সাধারণ একদমই বেদুইন মুসলমান, গাঁও গ্রামের মুসলমান। তো ইমাম আসমাইয়ের সঙ্গে বড় মানুষ, বড় আলেম মানুষ, তার সঙ্গে দেখা হয়েছে। পরে উনি বললেন যে তুমি জানো যে কোরআন শরীফ পড়ছো? কি কোরআন শরীফ কি এটা? কোন দেশের মানুষ আমি বুঝে, মুসলমান, কোরআন শরীফ কি? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে এই মেওয়াতে গিয়ে ওখানে প্রথম দিনের খেদমত শুরু করলেন, কি করুণ অবস্থা ছিল সেখানে। আহা, মুসলমানরা হিন্দুদের সবগুলো পূজা করত, সব পূজা করত, কিন্তু তাদেরকে হিন্দু বা কাফের বললে তারা ওরে খুন করে ফেলবে, এত কেবা খেপত। আমরা মুসলমান, আমাদেরকে হিন্দু বা কাফের কেন বললো? এই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী কোনো প্রতিবাদ করেন নাই। ওখানে গিয়ে বলছেন যে আমি এখানে, তো তোমরা মুসলমান? তো হ্যাঁ আমরা মুসলমান। বলে আমি তোমাদের বাচ্চাদের কোরআন শরীফ পড়ার জন্য একটা বক্তব্য দিতে চাই। বলে কোরআন শরীফ কি জিনিস? এটা কোরআন শরীফ কি জিনিস কিছুই জানে না তার। যে কোরআন হলো আমাদের যে ধর্ম না, আমাদের ধর্মের কিতাব, এটা আসমান থেকে আসছে, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কিতাব এটা। বলে আল্লাহ পাকের কিতাব আছে? বলে হ্যাঁ, যে আল্লাহর কিতাব আছে কোরআন শরীফ, কোরআন শরীফ, সেটা আমি শিখে পারি। তো ভালো কথা, আমাদের আল্লাহর কিতাব আপনি পড়াবেন, তো আমাদের জন্য বড় সৌভাগ্য। ঠিক আছে, এই মক্তব কায়েম করে এই মক্তব কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করলেন। এইটাকে সূত্র বানায় এদেরকে আস্তে আস্তে এই দিনের আমলগুলো, দিনের দিকে তারা তিনি ডাকতে থাকলেন, দিন শিখাইতে থাকলেন। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে সেই মানুষগুলো সত্যিকার দিনদার, নেককার, একদম আল্লাহওয়ালা হয়ে গেছে, দিনের দিওয়ানা হয়ে গেছে, আল্লাহর দিনের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, তো সে ওই ইমাম আসমাইয়ের কাছে ওই লোক শুনলো যে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব আছে। বলে সেটা কি জিনিস, আমাকে একটু শোনান তো, শুনি। তো উনি তখন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়ছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াত্তিন মানে তিনের কসম। কি এটা? ডুমুর ফলের কসম, জৈতুনের কসম। হ্যাঁ, এবং তুর সিনিন, তুর পাহাড়ের কসম, আর এই পবিত্র মক্কার কসম। এই এতগুলি কসম করে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এতগুলো কসম করতে হয়েছে এই কথাটা বলার জন্য, যে এতগুলো কসম করে বলি যে লাকাদ খালাকনাল ইনসান, আমি এই মানুষকে বানাইছি, নিঃসন্দেহে মানুষকে বানাইছি আমি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, সাধারণ মুসলমান, হ্যাঁ, সে তো জানেও না কোরআন শরীফ আছে বলে, সে এটা যখন এই মানুষটা শুনলো তখন সে বলতেছে হ্যাঁ মান আকযাবা রব্বানা, হ্যাঁ
যে আল্লাহ তাআলা এরকম এতগুলো কসম করে করে বলতে হইতেছে? আল্লাহ এমনি বললে তো আমরা মানবো, আমাদের আল্লাহ এমনিতে বললেই তো আমরা মানবো। আমাদের আল্লাহর কসম করা লাগবে কিসের জন্য? কোন জালিম আমার আল্লাহকে এরকম কষ্ট দিয়ে খেপাইছে, এরকম তিনি গুসা হয়ে এখন কসম করে বলা লাগতেছে? এই বলে চিৎকার দিয়ে সে জঙ্গলের দিকে দৌড়ে যেতেছিল, স্বচ্ছন্দ করতে পারতেছিল না। কোরআন এই জিনিস, জীবনে শুনে নাই কোরআন, সেদিন প্রথম শুনছিল, সেদিন সে এতটা প্রভাবিত হয়েছে। কি আশ্চর্য এই কোরআনে কারীম! সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েতের কিতাব। এই কিতাবের হেদায়েতের আলোতে যে চলবে মুত্তাকি হবে, ওলি আল্লাহ হয়ে যাবে, কামিল মুমিন হয়ে যাবে, একদম জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়ে যাবে। আর জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, ঈমানের পরে তাদের সবচেয়ে বড় আমল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, দারুণ সুন্দরভাবে এবং পূর্ণাঙ্গ ভাবে তারা নামাজ আদায় করে। ইউকিমুনাস সালাতার অর্থ শুনছেন আপনারা? এখন পৃথিবীতে যত তাফসীরের কিতাব আছে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, সব বাংলাতে, সব কিতাব পড়ে দেখেন যে ওর মধ্যে যে অর্থ লিখছে সেটা এতটুকুই। দারুণ সুন্দর ভাবে, একদম পূর্ণাঙ্গ ভাবে তোমরা নামাজ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন রাত্রিবেলা ঘরের মধ্যে, তাহাজ্জুদের নামাজ, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেই নামাজের সৌন্দর্য আমি কেমনে বয়ান করবো, আমি অক্ষম। কত যে সুন্দর সিজদা, কত সুন্দর রুকু, কত সুন্দর কিয়াম, কিভাবে তোমাদেরকে আমি বুঝাই বলবো? তোমাদেরকে এটা বুঝাই বলা কিভাবে সম্ভব? কত সুন্দর করে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমার মাঝে মধ্যে যখন মনে পড়ে আমি অবাক হই যে কি বলতে চাইলেন হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এইরকম সুন্দর নামাজ আমরা যাদের দেখছি, কিছুটা হালকা হালকা অনুভব হয়। ময়মনসিংহের হযরত মাওলানা ফজল রহমান সাহেব রাহমাতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। হুজুরকে যখন ওই ময়মনসিংহ বড় মসজিদে নামাজে দাঁড়াইতে দেখতাম, আল্লাহু আকবার, দেখলেই মনে হইতো এই লোক জমিন এনে আসমানে চলে গেছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহকে যখন দেখতাম, আল্লাহু আকবার, কি কোথায় চলে গেছেন নামাজের মধ্যে। কাকরাইলে বয়ান করতেন এক হুজুর, সিলেটের হযরত মাওলানা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, আজব এক মানুষ, নামাজের একদম পাগল। ওই দাওয়াত তাবলীগের সাথীরা নামাজের মাগরিবের পরে বয়ান দিত, কিন্তু উনি ওনার নামে ঘোষণা যে আজকে ফয়সালা, যে হুজুর বয়ান করবেন, উনি মাগরিবের পরে একশা কি জানি আউয়াবিন পড়তেন। পুরো আউয়াবিন শেষ করার আগে, আমার আউয়াবিনের আগে কোনো বয়ান নেই। নামাজে এত মজা পেয়ে গেছেন যে আমার আউয়াবিনের আগে কোনো বয়ান নেই। এখানে সব অপেক্ষায়, এই একজনে খাড়ায় কিছু বলে, আরেকজনে খাড়ায় কিছু বলে, উনি নামাজে মশগুল, নামাজ নিয়ে ব্যস্ত। নামাজ এত আশ্চর্যজনক ইবাদত, এত আশ্চর্যজনক, এত মধুময় ইবাদত এবং আমল। কি সিজদা, কি রুকু, কি আজীব মুআমালা। আল্লাহ আমাদেরকে নামাজের মহব্বত দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন।
ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইস্তেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি, তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।